সাধুগুরু বৈষ্ণবগণ, এই শুভ রজনীতে অনেক দূর দূরান্ত থেকে আগত সাধুগুরু বৈষ্ণবগণ, আমি কীর্তনের পূর্বারম্ভে আমি নরাদম দেবাশিস দাস আমাদের হরেকৃষ্ণ সংঘের পক্ষ থেকে সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার কোটি কোটি প্রণাম জানাচ্ছি। মাগো, এভাবে যদি আপনারা গণ গণ কথা হন তাহলে আপনারা কীর্তন করেন, আমরা শ্রবণ করি। যারা যারা আমরা মহাপ্রভুর কীর্তন শুনতে এসেছি দেখি সবাই দুটি হাত তুলিত। যাদের হাত বাড়িতে রেখে এসেছেন তারা তো আর তুলতে পারবেন না, নিয়ে এসেছেন যারা দুটি হাত তুলে। যার হাত যত উপরে উঠবে আসতে তার তত বেশি রাধারানী কৃপা হবে। হাতটা তুলেন মা। আর যারা আমরা বাড়ির গল্প করবেন দেখি হাতটা নামান চাই। রাধে রাধে। তাহলে আমরা মহাপ্রভুর বিগ্রহের সম্মুখে কথা দিলাম, আজকে বিষয় বাসনা ছেড়ে আমরা শ্রীবাসঙ্গনে বসে আছি, গৌর কৃপা এবং ভক্তের চরণধুলি অঙ্গে মেকে এই মানব জন্মটা ধন্য করব। তাহলে মায়েরা সবাই করেন একটা উলুধ্বনি, আর ভক্তগণে প্রেমানন্দে একটা হরির ধ্বনি। রাধে রাধে। আস্তে আস্তে ভাই, ও মায়েরা, আমি 2টা মিনিট আপনাদের চরণে নিবেদন করে আমি লীলায় চলে যাব। 2 মিনিট, 2টা মিনিট আপনাদের চরণে আমি ভিক্ষা মাগলাম। এই আসুন। শাস্ত্রে বললেন দীক্ষা নিয়ে সবাই যেমন গুরুদেবের প্রিয় শিষ্য হতে পারে না, স্কুল কলেজে পড়াশোনা করে সবাই যেমন ডাক্তার মাস্টার হয় না, এই হরিনাম সংকীর্তনে আসিয়া সবাইও কিন্তু সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করে তার জন্মটাও ধন্য করিতে পারে না। মাগো, কীর্তন গাইতে হইলে আগে কীর্তনের পরিবেশ সৃষ্টি করতে হবে। এখানে আমরা কেউ যাত্রা গানে আসি নাই, কোনো বিবাহ অনুষ্ঠানে আসি নাই। এখানে এমন এক স্থানে এসেছি যেখানে ভক্তিভাবে বসিলে পারমার্থিক জগতের সন্ধান খুঁজে পাওয়া যায়, যেখানে ভক্তিভাবে বসিলে ও মানুষ মানুষ হয়ে যায় গো, যেখানে প্রেম ভক্তি দ্বারা বসিলে সুর সাধু হয়ে যায়, যেখানে ভক্তি দ্বারা বসিলে অভক্ত ভক্ত হয়ে যায়, যেখানে প্রেম দ্বারা ভক্তি দ্বারা বসিলে জাগতিক জগতের চিন্তা চেতনা ছেড়ে দিয়ে সে পারমার্থিক জগতের সাধনায় উন্নতি লাভ করিতে পারে, সেই আমরা পারমার্থিক স্থানে বসে আছি। কীর্তন শুনতে হলে আগে আমাদের 2টা জিনিস খুব লক্ষ্য করতে হবে। দেখেন, আমি যদি মনে করি এই এলাকার এই বাড়ির ভক্তগণ আমাকে টাকা দিয়ে কীর্তনে এনেছে, একদম ক্লিয়ার কথা বলছি, বুঝে যাবেন। কে শুনলো কে না শুনলো আমার সময় 12টা পর্যন্ত দেওয়া, এই মন মানসিকতা নিয়ে যদি কীর্তন করি, আপনাদের কারো চরণে বারবার আমার ধরার প্রশ্ন আসে না বাবা, বলে আপনারা ভালো লাগলে শুনেন, না ভালো লাগলে না শুনেন, আমার তো 12টা পর্যন্ত টাইম, আমি আসর থেকে নেমে আগামীকাল বাবু বল আমার কীর্তন, আমি চলে যাব। এই বাসনা নিয়ে এখানে আসি নাই মা, আপনারাও কেউ আসেন নাই। কেউ 10 কিলোমিটার দূর থেকে, কেউ 25 কিলোমিটার দূর থেকে, কেউ 50 কিলোমিটার দূর থেকে এই শ্রীবাস সঙ্গনে আজকে উপনীত হয়েছে। খোঁজ নিয়ে দেখেন অনেক যুবক ভাইয়ের নিমন্ত্রণ পর্যন্ত দাদারা দেন নাই, এমনও ভক্ত এখানে আছে জীবনে ওই ভাইয়ের সাথে তাদের দেখাও নাই, হয়তো আমাদের কোনো কীর্তনিয়ার নাম শুনে বা কোনো বন্ধুর মাধ্যমে ওই স্থানে কীর্তন শুনে ব্যবসা বাণিজ্য সবকিছু শেষ করে মনে মনে ভাবছেন যাই 5টা মিনিট অন্তত ভক্তকে বসে একটু কীর্তন শ্রবণ করে একটু গৌর হরিকে প্রণাম করে বাড়িতে যাব। এমন অনেক ভক্ত আছেন এখানে, হরিবল।
আপনাদের চরণে একটাই নিবেদন করছি, এই কলির যুগে দুটি অপরাধের ক্ষমা নাই। এই কলির যুগে দুটি অপরাধের ক্ষমা নাই। এক নম্বর অপরাধ, এই শ্রীবাসঙ্গনে ভক্ত বসাই অবস্থায় কোনো ভক্তের কারণে যদি কোনো কীর্তনিয়ার যদি নাম শ্রবণে ব্যাঘাত ঘটে, অর্থাৎ কীর্তনিয়া যখন কীর্তন করছেন, যে কোনো কীর্তনিয়া, যে কোনো পাঠক, যে কোনো বক্তা, হরিবাসরে যদি কীর্তন চলায় অবস্থায় কোনো ভক্তের কারণে যদি তার নাম শ্রবণে রসাভঙ্গ হয়ে যায়, সে কোটি কোটি জন্মের অপরাধী হয়ে যায়। আর দুই নম্বর অপরাধ, আপনাদের মতো শুদ্ধ বৈষ্ণবের চরণে যদি কেউ অপরাধ করে। ভক্তগণ, 3 ঘন্টা কীর্তন গিয়ে একটা কথা যদি আপনাদের হৃদয় মন্দিরে আমি পৌঁছে দিতে পারি, একটা কথা যদি এই আসর থেকে শুনিয়া কোনো ভাইয়ের যদি মনের পরিবর্তন ঘটে, ঠাকুরের চরণে প্রেম ভক্তি দ্বারা যদি তার অতিবাহিত হয়, এই লক্ষ টাকা দিয়ে কীর্তন দেওয়া সার্থক হবে। আপনারও সুখের বিছানা ত্যাগ করে খোলা আকাশের নিচে বসা সার্থক হবে। আমাদেরও বিয়ানীবাজার থেকে আসা ধন্য হয়ে যাবে। এই ভক্তগণ, আমরা সবাই আবার দুটি বাহু তুলিয়া একটু রাধা গোবিন্দের চরণে আত্মসমর্পিত হয়ে আমরা লীলায় চলে যাব। হরিবল। সবাই দুটি হাত তুলে, সবাই মা যে যে স্থানে আছেন সবাই দুটি হাত তুলে। হরে কৃষ্ণ কৃষ্ণ রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখেন, একটা জিনিস লক্ষ্য করেছে, 2 মিনিটের ভিতরে আসরটা কত নীরব হয়ে গিয়েছে। এর প্রমাণ কি? কারণ গৌর হরি ধীরে ধীরে আমাদের সবার উপরে কৃপা বর্ষিত হচ্ছে। হ্যাঁ ভক্তগণ, আমরা এখন যে লীলা আস্বাদন করব, নাম যজ্ঞ, এই লীলা পরিবেশনে করতে গিয়ে আমার অনেক অনেক ভুলভ্রান্তি হবে। আপনাদের সন্তান জুটো ভাই মনে করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হরিনামে সংকীর্তন, হরি নামে সংকীর্তন মহাযজ্ঞ, এই কলির যুগেতে আরে 100 কোটি জন্মের পাপ নাশ হয় এই তারক ব্রহ্ম হরির নামের ধ্বনিতে। হরিনামে কৃষ্ণ নাম, হরিনামে কৃষ্ণ নামে শোনা মাত্র যাদের জোরে দুটি নয়নের জল, তার মনের ময়লা কেটে যায় রে ভাই, সে হয় রে নির্মল। মিলে কত সাধনারে দন, মিলে কত সাধনারে দন, এই ভক্তের চরণ দুলি একেবারে গায়ে মাকিলে। আমরা এমন একটা যুগে জন্ম নিয়েছি, ওই যুগটার নাম হলো কলিযুগ। ডাক্তার 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 ডাক্তার, কার ডাক? হরি বল, একটু কথা বলবেন, কার ডাক? ওই যে একজন ঠাকুর উপরে বসে আছে, ঈশ্বর পরম কৃষ্ণ
যিনি সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি রাধি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণ। যেদিন আমারে গৌরী হরি ডাক দিবেন, লন্ডনে, কানাডা, ফ্রান্স, সুইডেন, ইটালি, জার্মানি, মৌলভীবাজার, নবীগঞ্জ, হবিগঞ্জ, শাইস্তাগঞ্জ, সিলেট, রনে বনে জলে জঙ্গলে, মাঠে ঘাটে, শয়নে স্বপনে, নিশি জাগরণে, আপনি যেখানে থাকেন না কেন, যেদিন আমারে গৌরী হরি ডাক দিবেন, এই সুন্দর পৃথিবী ছেড়ে আপনাকে আমাকে আপন দেশে চলে যেতে হবে। আপন দেশটা কোথায়? রাধে রাধে, আসতে বাবা। আপন দেশ কোথায় গো মা? যেখানে একবার মানুষ গেলে ফিরে আসে না, যেখানে একবার মানুষ গেলে আর ফিরে আসে না গো, সেই স্থানটার নাম হইল শ্মশানে ঘাট। আবার উপরে চলেছি আমাদের মানব গাড়ি, আবার উপরে আমাদের মানব গাড়ি চলেছে ভক্তগণ। যেদিন চিরজন্মের মতো সেই হাওয়াটা বাইর হয়ে যাবে, যেদিন তোমার মানব লীলা সঙ্গ হবে, যেদিন তোমার দিনে দিনে গনার দিন পুরাইয়া যাবে রে, আহা যেদিন আমাদের মানব লীলা সঙ্গ হবে, যেদিন আমাদের দেহ থেকে প্রাণী পাখি বাহির হবে, সেদিন আদরের পুত্র আদরের কন্যা মিলিয়া চারিজনে কাঁধে করে জনমের মতো শ্মশানে ঘাটে নিয়ে আমার এই সুন্দর দেহটা পুড়ে চিতায় চারে কারে করে দেবে। হে ভক্তগণ, এমন সুন্দর সাদের মানবে জন্ম পাইয়া, এমন সুন্দর ভজনী যোগ্য দেহ পাইয়া, একদিন আমরা গৌরী মনির সাথে মন মনির সম্পর্ক হলো না। শিশুকালে চলে গেল মায়ের কুলে হেলিয়া দুলিয়া, যৌবনী কালে চলে গেল বন্ধুদের সাথে রঙ্গ তামাশা করিয়া, আরে বৃদ্ধ কালে চলে গেলে আমাদের জরাজীর্ণ অসুস্থ দেহ নিয়া। যেদিন আমাদের মানব লীলা সঙ্গ হবে, যেদিন চিরজনমের মতো প্রাণে পাখি বাইর হয়ে যাবে, আদরের স্ত্রী আদরের পুত্র কন্যা শিয়রের পাশে বসে সেদিন নয়নে জলে কাঁদেবে, কিন্তু পিতা সেদিন নয়ন খুলে দেখবে না আমার সন্তান আমার জন্য কাঁদেছে।
এই জগতে যদি আপনি করিতে চাও গৌরী মনির সাথে মনে মনির সম্পর্ক করো মানে কুল মানে ভিটামাটি দেহ জীবনে যৌবন চির জনমের মতো এই গৌরী চরণে আত্মনিবেদিত কর আরে বলো হে গৌরী হরি আমি তোমার সাধনে জানি না ভজনে জানি না আমি যে বহু জনমে